নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50, অর্থাৎ তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট 50-এ পরীক্ষা হবে। চলো তার আগে সিলেবাসটা একটু দেখে নিই। দেখো, ভূমিরূপ অধ্যায় থেকে হবে, নদী থেকে হবে, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ থেকে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। আশা করি দেখে নিয়েছি। চলো এবার আমরা দ্বিতীয় অধ্যায় 2 নম্বরের স্কুলটা দেখে নাও। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে দুটি পাতের প্রবল চাপের মাঝখানের ভূভাগ ভাঁজকে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত, অপশান বি। দিয়ে দেখো, হিমালয় যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত, অপশান এ। 3 দেখো, ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র, অপশান সি। 4 দেখো, অনিত্যবাহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো নীল, অপশান সি। 5 দেখো, শিলা হলো একটি সঠিক উত্তর হবে এর মধ্যে কোনোটি নয়, অপশান ডি। 6 দেখো, মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো সঠিক উত্তর হবে রূপান্তরিত শিলা, অপশান সি। 7 দেখো, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালী, অপশান সি। 8 দেখো, সাহারার শুকনো নদীখাত সঠিক উত্তর হবে ওয়াদি নামে পরিচিত, অপশান সি। 9 দেখো, ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে সেটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, অপশান বি। 10 দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর উপরে অবস্থিত তা হলো জামবেজি, অপশান এ। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ। একে আছে হিমালয় ও কুইনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত ড্যাশ মালভূমি, এটা উত্তর হবে তিব্বতীয় মালভূমি। 2 দেখো, মধ্য প্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। 3 দেখো, হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুমে শহরের নিকটে। 4 দেখো, ঘারজাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশনটা দেখে নিও। আশা করি তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। 6 দেখো, চুনাপাথর হলো পাললিক শ্রেণীর শিলা। 7 দেখো, মিশরের রাজধানী হলো কায়রো। তারপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ, 1 দাগের প্রশ্নের উত্তর হবে অশুদ্ধ, 2 দাগের উত্তরটা হবে অশুদ্ধ। তারপর সি দাগের কি আছে, গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তরটা হবে হারমাট্টান বলে। কি বলে? হারমাট্টান। পরটা দেখো, 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন, মান হচ্ছে 2। একে আছে মালভূমির 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর দেখে নাও। মালভূমির বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। মালভূমির উচ্চতা, তারপর হচ্ছে ঢাল, শীর্ষদেশ, আকৃতি, বিস্তার, গঠনকারী শিলা, পাহাড়, খনিজ সম্পদ, সবগুলো উদাহরণও দেওয়া আছে। একটু দেখে নাও। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 2 দাগের উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো? দেখে নাও, উপনদী ও শাখা নদী এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর শাখা নদী এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 50। পরবর্তী প্রশ্ন দেখো, 3 পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নটি, তার উত্তরটা দেখো, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 মাটির সৃষ্টির যে কোনো 2টি নিয়ন্ত্রকের নাম লেখো। দেখো উত্তর দেখে নাও। মাটির সৃষ্টির নিয়ন্ত্রক সুন্দর করে তোমরা লিখবে। একটা দেবে আদিশিলা পয়েন্ট দিয়ে এগুলো লিখবে। তারপরে জলবায়ু দিয়ে এগুলো লিখবে। এই পর্যন্ত। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। পরবর্তী দেখো, 5 দাগের পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে? দেখো উত্তর দেখে নাও। গ্রস্ত উপত্যকা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 104। পরবর্তী দেখো, 6 দাগের অক্ষরেখা ও সমুদ্র স্রোত কীভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার সংক্ষেপে লেখো। দেখো উত্তর
দেখে নাও আফ্রিকার প্রথমে অক্ষরেখাটা এখান থেকে লিখবে এই পর্যন্ত, তারপর সমুদ্র স্রোতটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমার খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। পরবর্তী দেখো 1 দাগের পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই গঙ্গা নদীর গতিপথটা ভালো করে পড়বে, যদি পারো পয়েন্ট দিয়ে লিখবে তাহলে দেখবে নাম্বারটা ভালো আসবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, এর মধ্যে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 জলপ্রপাত কেন সৃষ্টি হয়? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও জলপ্রপাত এখান থেকে লিখবে, দেখে নাও জলপ্রপাত সৃষ্টির কারণ জলপ্রবাহে পশ্চাৎসরণ, এই উদাহরণ দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা পাঠ্য বই থেকে তোমাকে দেখাবো। দেখে নাও চিরসবুজ গাছের অরণ্য, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 109। পরবর্তী দেখো 5 দাগের নীল নদের মধ্যে অববাহিকা নিম্ন অংশ বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। দেখো উত্তর। চলো দেখো প্রথমে মধ্য অববাহিকা, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, তারপরে দেওয়া আছে কি মধ্য অববাহিকা নিম্ন অংশ, এখানেও অববাহিকা নিম্ন অংশ, এখান থেকে এই পর্যন্ত দেখে নাও, তারপরে দেওয়া আছে বদ্বীপ অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমি কী ধরনের পরিবর্তন ঘটেছে তার সম্পর্কে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, প্রশ্নের উত্তরটি তোমরা পড়ে নিয়ে লিখবে। দেখে নাও তোমরা এই পর্যন্ত লিখবে। 11টা পয়েন্ট দেওয়া দেখালাম। পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। কি আছে? 1 দাগের নীল নদের গতিপথের বিবরণ দাও। দেখো উত্তরটি, এই প্রশ্ন উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইতে 104 নম্বর পেজে পেয়ে যাবে। আমি দেখালাম না, পরটা দেখো সাহারা জলবায়ুর পরিচয় দাও। দেখো উত্তর। দেখে নাও সাহারা মরুভূমি অঞ্চলে জলবায়ুর পরিচয়, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 দাগের চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত, চলো দেখো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য দেখালাম আর আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য দেখালাম। তোমরা ছবিটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। আমি বৈশিষ্ট্যটা দেখালাম। পরে দেখো প্লাবনভূমি ও অশ্বক্ষুরাদি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্র সহকারে লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই চিত্র উল্লেখ করবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।